ওই সিদ্দিকুলার আগে দাঁড়িয়ে ছিল, ওকে আগে দেশ থেকে তারাও। হ্যাঁ, একটা ছোটো লোক একখানা কি করেছে সংখ্যালঘুদের জন্য, কি করেছে? আজকে মাদ্রাসার কোনো খতিয়ান আছে? মাদ্রাসার কোনো অডিট রিপোর্ট আছে? মাদ্রাসায় কি হচ্ছে না হচ্ছে একটা বলতে পারবে? মাদ্রাসা থেকে শিক্ষিত যুব সমাজ বেরিয়ে কোনো একটা ভালো মানে নাসায় গেছে বা একটা বড় ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা হয়ে, এই তো ডাক্তারের নমুনাও দেখতে পাচ্ছি। যাই হোক, সেসব পরের কথা। উনি নিজে কি করেছে সংখ্যালঘুদের জন্য? হ্যাঁ, ওই ইলেকশনের দিন ওদেরকে অশিক্ষার আলোয় নিমজ্জিত করে কেন রেখেছে? অশিক্ষার অন্ধকারে। কারণ শিক্ষিত করে দিলে ওরা তো আর ইট তুলে মারবে না মসজিদের ওপর থেকে। ওরা তো আর আমাদের রামনবমীর মিছিলে ইট মারার তো লোক চাই, ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ করার জন্য লুঙ্গিধারী লোক চাই, ট্রেন বাস জ্বালার জন্য ভাঙার জন্য ইট পাথর ছোড়ার জন্য তো লোক চাই। সেই জন্য এই মুসলিম সমাজকে, মুসলিম সমাজের শিক্ষিত মানুষদেরও না প্রতিবার তোমাদের মাধ্যমে বলি, তারা এগিয়ে আসুক। তারা কেন এই প্রতিবাদটা করছে না? তারা কেন মুখে কুলুপটা এঁটে রেখেছে? তারা এগিয়ে এসে কেন বলছে না? আজকে প্রতিনিয়ত এই যে মুসলিমের নামে, আরে আমরা তো বুক ফাটিয়ে তাও বলছি, মুসলিমের হয়েও বলছি, তো মুসলিম সমাজ কোথায়? তারা আজকে রাস্তায় নামতে পারছে না। পশ্চিমবঙ্গের আধা মানুষ উর্দুতে কথা বলবে, দাওয়াতে ইসলাম দেবে, তাহলে আগে তো তাকে অ্যারেস্ট করা হোক। তার তো কোনো অধিকারই নেই এই দেশে থাকার। পাকিস্তান দরদি, পাকিস্তান প্রেমী হাকিমের অবিলম্বে উচিত পাকিস্তানে চলে যাওয়া। আমার দেশের খাবে, আমার দেশের পড়বে, আর বেঈমানের মতো আমার থালাতেই ছেদ করবে। সে কী ভাবছে? সে মেয়র বলে কি সে মাথা কিনে নিয়েছে? আজকে তো একটা ব্লান্ডার। সে যদি আজকে অগ্নিমিত্রা পালের মতো ওরকম একটা ভদ্রমহিলার ওপর আঙুল তুলতে পারে সংসদে, বিধানসভায় দাঁড়িয়ে, উনি নিজে কি করেছেন? তাহলে আগে তো ওনাকে অ্যারেস্ট করা উচিত। উনি কোন আস্পর্ধায়, ওনাকে কে এটা আস্পর্ধা দিয়েছে যে উনি তো ডাইরেক্ট ধর্মান্তরী নিয়ে কথা বলছেন? এটাকে উস্কানি দিচ্ছেন, এটাকে তো উস্কানিই বলবো। সেটা ওটা সাংবিধানিক ওরকম একটা পদে বসে, আমার ভগবান নেতাজি সুভাষচন্দ্র বোসের চেয়ারে বসে এটা বলা ওনার মানায় না তো। উনি আবার কথা বলছেন অগ্নিমিত্রাদি। হ্যাঁ, ঠিকই তো বলেছেন, কারণ ওনার আপা, ওনার খালাই তো বলেছে শুক্রবার দিন তো ওরা একটু দুষ্টুমি করবে। সেই দুষ্টুমির নমুনাগুলো আমরা দেখেছিলাম 3 দিন ধরে বেলডাঙ্গা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে জ্বলছিল, তখন তো ওখানে গিয়ে দাঁড়াতে পারিনি। আজকে এই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কারোর প্রতি কোনো তো অবিচার অনিয়ম করেনি। সে তো কোনো দিন হিন্দু মুসলিম ভাগ করে কোনো রকম প্রকল্প বার করেনি। আজকে দেখতে গেলে সবথেকে বেশি প্রকল্পের সুবিধা মুসলিম সমাজ নিচ্ছে, মুসলিম ভাই বোনেরা নিচ্ছে। 100 বার নেবে তারা, আমাদের ভারতীয় মুসলিমরা অবশ্যই নেবে। আমাদের যা বিরোধিতা সব অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গাদের জন্য, যার জন্য নাকি এই জনাবের বুক ফেটে একদম কলিজা বেরিয়ে আসছে।